ডাব্লিউডাব্লিউই র, যেখানে পুরো শো রাজত্ব করে বেরিয়েছে সেথ রলিন্স এবং তার টিম, সেখানে প্রথমে কিক অফ শুরু করে তারাই, আর পল হেইম্যান কথা শুরু করেন, যেখানে বরাবরের মতোই তিনি নিজের ক্লায়েন্টের প্রশংসা করেন। তিনি রোমান রেইঞ্জ এবং পাঙ্ককে ব্যর্থ হিসাবে তুলে ধরেছেন। এরপর রলিন্স কথা বলে, যেখানে সে বলে রোমান এবং পাঙ্ক কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়নি, এটা একমাত্র তারই, আর সেই তাদের চেয়ে সেরা। সে বলে ব্যাকস্টেজে সেই সব লোকের লজ্জা হওয়া উচিত যারা আমাকে ক্যাশ-ইন থেকে থামাতে চেষ্টা করেছে। একই সাথে সে বলে আমার এই ইনজুরির অভিনয় ছিল প্ল্যান বি, এটা মূলত কোনো ইনজুরি নয়, এটা ছিল মিথ্যা একটা অভিনয়। এই বিষয়টা নিয়ে কিন্তু পল হেইম্যানের প্রশংসা করেছে রলিন্স। সে বলে কেউ আমাদের থামাতে পারবে না। তার কথার মধ্যে সেখানে আসে এলে নাইট, আর কিছু কথা বলার পরে অ্যাডাম পিয়ার্স সেখানে আগমন করে চ্যাম্পিয়নশিপ ম্যাচের ঘোষণা দেন। একই সাথে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে রিংসাইড থেকে ব্যান করার ঘোষণা করেন। শোয়ের শেষের অংশে শুরু হয় ম্যাচ, আর এক পর্যায়ে রলিন্স মাথা দিয়ে এলে নাইটকে লো ব্লো দেয়। এরপর সেখানে দেখা যায় দর্শকদের মধ্য থেকে আগমন করেছে পাঙ্ক, আর রলিন্সকে আক্রমণ করে, ফলে ম্যাচটা বাতিল হয়ে যায়। যদিও পাঙ্ককে থামানোর চেষ্টা করেছিল এলে নাইট, তবে পাঙ্ক কারো কথাই শোনেনি। ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড সেখানে আগমন করে পাঙ্ক এবং নাইটকে আক্রমণ করে। তাদের মেরে চলে যাওয়ার সময় সেখানে রোমান রেঞ্জ আগমন করে। যদিও প্রথম দিকে দারুণ পাওয়ার দেখিয়েছে রোমান, তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। রলিন্স এবং তার টিম তাকে ভালো রকমের মার দিয়েছে, আর বলা হচ্ছে রোমান রেঞ্জ ইনজুরিতে পড়েছে। এখানে প্রশ্ন হলো রোমান রেঞ্জ কেন এই আক্রমণ করল, আর কেনই বা তাকে ভয়ঙ্কর রকমের মার দেওয়ার পরেও তার দলের কেউ সেখানে আগমন করেনি। এই প্রশ্নটা হয়তো উত্থাপিত হতো না যদি রোমান রেঞ্জ সেথ রলিন্সের ক্যাশ-ইনের মধ্যে ইন্টারফেয়ার করত, কেননা সেখানে আগমন করাটাই ছিল সবচেয়ে যুক্তিসই। কিন্তু সেটা না করে এই শোতে আগমন করাই মূলত এই বুকিংকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আলোচনা করব এই আক্রমণের কারণ আর পাঙ্কের ভবিষ্যৎ নিয়ে। দুইজনের মধ্যকার গল্পের চূড়ান্ত সমাপ্তি। রোমান রেইঞ্জ এবং সেথ রলিন্সের মধ্যে গল্প কিন্তু চলমান ছিল, আর তারা টিমের ভিত্তিতে লড়াই করেছে। রোমান এবং জে উসো মিলে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের বিপক্ষে ম্যাচ খেলেছে, তবে রোমান রেইঞ্জের সঙ্গে সেথ রলিন্সের সিঙ্গেল ম্যাচ হয়নি। এই কারণে রোমান রেইঞ্জ সেথ রলিন্সের সঙ্গে সিঙ্গেল গল্পে যুক্ত হতে চায়, আর সেটার কারণেই এই আক্রমণ। যদিও এটার প্রত্যাশা করা হয়েছিল সামার স্ল্যামে, মানে যখন ধারণা করা হচ্ছিল রলিন্স ইনজুরিতে থাকলেও সে ক্যাশ-ইন করবে, তখনই সবার মধ্যে ধারণা ছিল রোমান রেইঞ্জ সেথ রলিন্সের ক্যাশ-ইনে বাধা হবে। তবে যদি রলিন্স চ্যাম্পিয়ন হয়, তারপরেও সেখানে রোমান আগমন করে শেষের অংশকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে সেখানে না গিয়ে সাপ্তাহিক শোতেই আক্রমণ করে সমালোচনা কুড়ালেও এখান থেকেই মূলত সিঙ্গেল গল্পের পুরাতন সূচনা, যেটাকে নতুনভাবে তৈরি করা হবে। আর আমরা এটার মাধ্যমেই দেখতে পাব রোমান রেইঞ্জ এবং সেথ রলিন্সের মধ্যে চূড়ান্ত গল্পের সমাপ্তিও। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা। রোমান রেইঞ্জ সামারস্ল্যামে না আসার কারণে বলা হচ্ছিল হয়তো গল্প ভিন্ন দিকে এগিয়ে নেওয়ার প্ল্যান করছে ডাব্লিউডাব্লিউই। তবে শোয়ের শুরুতে রোমান রেইঞ্জকে কটাক্ষ করা হয়, যেখানে তার জুতা চুরি করে কাঁধে রেখেছিল ব্রনসন। এটাকে মূলত রোমান রেইঞ্জের জুতা সামলাতে না পারার বিষয়টাকে তুলে ধরে, মানে নিজের জুতাই সামলাতে পারে না, সে চ্যাম্পিয়ন হিসেবে কেমন সফল, এই তুলনাকে সামনে এনেছে তারা। একই সাথে রোমান রেইঞ্জকে কিন্তু পল হেইম্যান ছোটও করেছেন। এরপর রোমান রেইঞ্জ অল হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেনি, এটা জানায় রলিন্স। রলিন্স জানায় সেই চ্যাম্পিয়ন, সুতরাং সেই রোমান রেইঞ্জের চেয়ে বড়। এই কথা রোমান রেইঞ্জের জন্য বিশাল অসম্মানের, কেননা রোমান রেইঞ্জ লড়াই করে কোম্পানির ইতিহাসে সবচেয়ে বেশি দিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড গড়েছে, তাও পল হেইম্যানকে সাথে নিয়েই। সেই হেইম্যান যখন নতুন টিম নিয়ে তাকে অসম্মান করে, তখন এটা রোমান রেইঞ্জের আত্মসম্মান বোধকে জাগিয়ে তোলে। ফলাফলস্বরূপ যেই রোমান রেইঞ্জ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হাহাকার করেনি, তাকে সেটার জন্যই কটাক্ষ করার কারণে এবার তার লক্ষ্য হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। ফলে রোমান এটা চায়, আর গল্প এটাকে লক্ষ্য করে শুরু করার জন্য এই আক্রমণ করেছে। পর্দার আড়াল হওয়া এবং সরাসরি চ্যাম্পিয়নশিপের গল্পে যুক্ত হওয়া। রোমান রেইঞ্জ এবার যেভাবে আগমন করেছে সেটা মূলত কারোই কাম্য ছিল না। মানে সবাই প্রত্যাশা করেছিল সামারস্ল্যামে রোমান রেইঞ্জ ফিরে আসবে ভিন্ন রূপে, কিন্তু কোনো সিগন্যাল না দিয়েই তাকে সাপ্তাহিক শোতে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে সবচেয়ে প্রত্যাশিত শোতে ম্যাচ হলেও আগমন ঘটেনি। যাই হোক, বলা হচ্ছে এখানে রোমান রেইঞ্জকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে তার ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আবার ব্যাকস্টেজের বরাত দিয়ে বলছে রোমান রেইঞ্জকে 3 মাসের জন্য রিংয়ের বাইরে রাখার প্ল্যান করেছে ডাব্লিউডাব্লিউই, যে কারণে তাকে শক্ত কোনো গল্পে যুক্ত করা হয়নি। এখানে বাস্তবেই সে ইনজুরিতে পড়েছে এমনটা হয়তো হবে না, মানে গল্পের মাধ্যমে তাকে ইনজুরিতে ফেলানো হবে, আর এই সূত্রেই তাকে বাইরে রাখা হবে। এখন কথা হলো গল্পে যুক্ত করার পরেও কি এমন জরুরি প্রয়োজন এলো যে কারণে রোমান রেইঞ্জকে আড়াল করা হবে।
আসলে 2026 সালে রোমান রেঞ্জের একটা সিনেমা মুক্তি পাবে যার নাম স্ট্রিট ফাইট। এখানে রোমান রেঞ্জের একটা চরিত্র আছে যেটাকে একদম ছোট হিসাবে ধরে নেওয়া যাবে না। এই সিনেমার শুটিং চলছে আর রোমান রেঞ্জের পালা এসেছে এইবার, যে কারণে কোম্পানিকে সময় দিতে পারবে না রোমান রেঞ্জ। ফলাফলস্বরূপ তাকে গল্পের মাধ্যমে ইনজুরিতে পাঠানোর প্ল্যান আছে। রোমান রেঞ্জকে আড়াল করা হবে এমন সম্ভাবনা থেকে তার নতুন ব্লাড লাইনকে কিন্তু সামনে আনা হয়নি। তবে হ্যাঁ, রতে রোমান রেঞ্জকে যেভাবে আঘাত করা হয়েছে তাতে তার চোখ ফোলা দেখা গেছে। এছাড়া শেষের অংশতে তাকে আমরা খুব ক্লান্ত দেখেছি। অতএব সত্যি সত্যি ইনজুরির কারণে যদি সে কিছুদিন বাইরে থাকে, মানে শুটিংয়ে অংশ না নেয়, তাহলেও কিছু বলার নেই। তবে তার ইনজুরি গল্পের ভিত্তিতে হওয়ার সম্ভাবনাই বেশি। পাঙ্কের ভবিষ্যৎ বিনির্মাণ। সিএম পাঙ্ক লম্বা সময় পরে রেসলিংয়ে ফিরে এসেছেন, সেটাও AEW এর মাধ্যমে। তবে দুইজন যাদেরকে AEW স্বপ্ন দেখিয়েছে, সে তারকা সেখান থেকে WWE-তে চলে আসে। সেখানে থাকার পরে সম্ভাবনা ছিল একরকম, আর WWE-তে আসার পরে প্রথমে সম্ভাবনা একরকম দেখা দিলেও এখন ভিন্নতা কাজ করছে। একদিকে কডি রোডসকে দিয়ে ব্যাপক হাইপ তৈরি করা হয়েছে, আর এখন ভুল বুকিংয়ের কারণে ফ্যানদের কাছে ধীরে ধীরে বিরক্তিকর বানানো হচ্ছে। আবার আরেকদিকে পাঙ্ককে মেইন ইভেন্টার বানানোর স্বপ্ন দেখিয়ে মোয়া খাওয়ানো হচ্ছে। এদিকে দুই তারকার এমন একটা অবস্থা যে তারা গলায় বেঁধে যাওয়া কাঁটা গিলতেও পারছে না, আবার উগলে দিতেও পারছে না। যাই হোক, এখন পর্যন্ত WWE-তে আসার পরে 6টা চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নিয়েছে পাঙ্ক, যেখানে তাকে টার্গেট করে ম্যাচ আয়োজন করা হলেও তেমন কোনো ভূমিকা ম্যাচের মধ্যে চোখে পড়েনি। তাই বলে এমন নয় যে ম্যাচে পারফর্ম খারাপ করেছে, তবে বুকিংয়ে হাইপ তোলার মতো কিছুই ঘটেনি। এখন পর্যন্ত WWE-তে আসার পরে 6টা চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নিয়েছে পাঙ্ক, যেখানে তার বুকিংয়ে হাইপ তোলার মতো কিছুই নেই। এছাড়া জন সিনার সঙ্গে অনেক আগে ঘটে যাওয়া পাইপ বম্ব, সেটাকেও কিন্তু কড়াইগণ্ডায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ফ্যানরা বুঝতে পারছে তার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে না। এছাড়া শেষের বিষয়টা, এখানে চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার সেটা হারাতে হয়েছে। এখন এই গল্পে রোমান রেঞ্জকে দিয়ে আক্রমণ করানোর কারণের মধ্যে একটা কারণ হতে পারে সে আড়াল হওয়ার পরে এবং ফিরে আসা পর্যন্ত পাঙ্ককে যে কোনোভাবে এই গল্পে যুক্ত রাখা হবে। সেটা চ্যাম্পিয়ন হিসেবে হতে পারে, অথবা নানান অ্যাঙ্গেলে চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসাবে রাখা হতে পারে। আবার এমনও হতে পারে পাঙ্ক এই গল্পে থাকলে গল্প তার দিকে ঝুঁকে পড়বে, তাই কোম্পানি পাঙ্কের দিকের হাইলাইট কমিয়ে সেটাকে রোমান রেঞ্জের দিকে ঘুরিয়ে ফেলল। তবে এটা সময় বলে দেবে পাঙ্কের অবস্থান কি হতে চলেছে। তবে হ্যাঁ, এই গল্পে যদি পাঙ্ককে ভালো বুকিং দেওয়া না হয়, তবে তাকে স্থায়ীভাবে বাড়ি করা হবে এটা বলার অপেক্ষা রাখে না। আর এখনকার পাঙ্ক কিন্তু সেই 10 বছর আগের পাঙ্ক নেই, যার জন্য ফ্যানরা পাগল প্রায়। এদিকে ট্রিপল এইচ হলেন পাঙ্কের শুরু থেকে শত্রু, যেখানে তার কারণেই আগেরবার পাঙ্ক কোম্পানি ছেড়েছিল। তাই দেখার বিষয় আশ্বাস দিয়ে পাঙ্কের শেষ অবস্থান তিনি কি করেন, যেহেতু তিনি এখন ক্রিয়েটিভ প্রধান। তাই মূলত পাঙ্কের বুকিং ভবিষ্যৎ তার উপরে নির্ভর করছে। এদিকে আরেকটা বিষয়কে সামনে আনা যেতে পারে। আমরা দুই পক্ষেই দেখেছি 3 জন করে তারকা এই ব্রলে অংশ নিয়েছে। যেখানে সেথ রলিন্সের টিমে আছে 3 জন, আর অপরদিকে রয়েছে রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক এবং এলে নাইট। এইসব রেসলারদের সামনের পেপার ভিউতে মুখোমুখি করানোর প্ল্যান রয়েছে কোম্পানির। আসলে সামনের পেপার ভিউ মানে ক্ল্যাশ অফ প্যারিস, এখানে বড় তেমন কোনো ম্যাচের প্ল্যান নেই। তবে যদি এটা আয়োজন করা হয় তাহলে বড় মাপের তারকারা এই ম্যাচে অংশ নিলে সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে। হয়তো এই কারণেই এই গল্পে আক্রমণের মাধ্যমে যুক্ত হলো রোমান রেঞ্জ। এদিকে ব্রনসন রিড তো রতেও রোমান রেঞ্জের জুতা চুরি করেছে, সে সামারস্ল্যামেও জুতা চুরি করেছে। তবে কেন সে এই কাজ করছে সেটা বলতে পারছি না। হয়তো গল্পের মধ্যে নতুন কোনো টুইস্ট যুক্ত করবে, অথবা এভাবেই কোনো জুতা কোম্পানির প্রমোশন করছে।